নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন, সেই তো দোজহানের ধনী। নবী নাম জপে যে জন, সেই তো দোজহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন, সে তো দোজহানের ধনী। এই গজলটা গাওয়ার একটাই কারণ, আজকাল একটা উত্তরপ্রদেশের সরকার কানপুরে যে ঘটনা ঘটেছিল, নবীর নামে ব্যানার করেছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম লেখার জন্য কেস করা হয়েছে। তাদেরকে, মুসলিম ছেলেদের, যুবকদেরকে তোলা হচ্ছে। তাই এই গজলটা গাওয়ার কারণ, আমরা হাজারবারও কেস খেতে রাজি আছি, আমরা লাখোবারও কেস খেতে রাজি আছি, নবীর জন্য জান দিতেও রাজি আছি। তাই আমাদেরকে ভয় পাওয়ানো বেকার, আমাদেরকে ভয় দেখানো বেকার। সরকারকে বলছি, ও সরকার বাহাদুরি করোনা যত তুমি, ও সরকার বাহাদুরি করোনা যতই তুমি। আমরা তোমায় ভোট দিয়েছি, তাই তুমি ক্ষমতাতে এসছো। একদিন তোমার যেতে হবে ওই গদি ছেড়ে, তখন তুমি তোমার বাহাদুরি দেখাবে কোথায় বলো, ও সরকার বাবু। আমার নবীর পিছনে লেগেছিল ইহুদি নাসারা, বড় বড় নবরুদ, ফেরাউন, এক একটা ইতিহাস ঘটে আছে এক একটা নবীর জন্য। আর আমার নবীর আবু জেহেল, উদ্বা, এরা অনেকে ছিল, কিন্তু কেউ একটু কোনো ক্ষতি করতে পারেনি। আর যার সাথে আল্লাহ থাকে তার কেউ কোনো ক্ষতি করতে পারে না। আমার রসুলের সাথে স্বয়ং আল্লাহ আছে। আমার রসুলের মৃত্যুর পরে যখন লাশটা দুনিয়াতে যখন পর্দা নিয়েছিল, তখন ওনার লাশটা তুলে নিয়ে চলে যায় বলেছিল। তা আল্লাহ রসুল বলেছিল, আমার জবিনের যেখানে মানে আমি যেখানে মারা ইন্তেকাল করব, যেখানে পর্দা নেবো, আমার সেখানে লাশটা রেখে দেবে। তা আল্লাহর কিয়ামত পছন্দ এই উম্মত, কোরআনের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আর আল্লাহ রসুলের মান ইজ্জতের সম্মানের বাঁচানোর জন্য আল্লাহ আছে যথেষ্ট। তাই কেউ আল্লাহ রসুলের কোনো ক্ষতি করতে পারবে না। আই লাভ মোহাম্মদ সাল্লাহ আসলাম, আই লাভ মোহাম্মদ সাল্লাহ আসলাম। আমার রসুল আমাদের জানের থেকেও প্রিয়। ইমানের একটা অংশ রসুলকে ভালোবাসা, যার রসুলের ভালো